আমার ছেলে হাসিনা নামনে 3টা বাজে 3:30 বাজে মারা যায় গুলি খায়া বাড্ডা থানা পুলিশ গুলি করে। আমি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমার ভাইয়ের উপরে সব সংসারটা চলতো। আমার মা বৃদ্ধ মানুষ, কোনো কাজ করতে পারে না। আমাদের দেশে কোনো বাড়িঘর নাই। এই খুনি শেখ হাসিনার বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি শহীদ আলামিনের আম্মা। আমি কিছু কথা বলতেছি আপনাদের কাছে। আমার 8টা মেয়ে, একটা ছেলে। আমার দুনিয়াতে আর কেউ নাই। আমার ছেলে হাসিনা নামনে 3টা বাজে 3:30 বাজে মারা যায় গুলি খায়া বাড্ডা থানা পুলিশ গুলি করে। আমি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমার ছেলের হত্যার বিচার চাই। আমি মা। আমার ভাই হৃদয় এই যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছে। গোটা আন্দোলনই ছিল আমার ভাই। আমরা 4 বোন, 1 ভাই। তার 2টা ছেলে আছে, ছোট ছোট। একটা আছে 4 বছর, একটা আছে 4 মাসের। আমার ভাইয়ের উপরে সব সংসারটা চলতো। আমার মা বৃদ্ধ মানুষ, কোনো কাজ করতে পারে না। আমাদের দেশে কোনো বাড়িঘর নাই। এই খুনি শেখ হাসিনার বিচার চাই। আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমরা 4টা ভাই বোন। আমাদের বলতে আমার আব্বুই ছিল একমাত্র কর্মজীবী, যে জীবিকার তাগিদে বাহিরে বের হয়েছিল। কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চলতো না। আর 19 জুলাই আমার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর আমার বাবা মারা যান। আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই। আমরা পুরো ইতিম। আমাদের একটা ভাই একদম ছোট। আমাদের বাড়িতে একটা ঘর বাড়িও নেই যে আমরা থাকবো, ওরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের। আমার বাবার খুনিদের বিচার চাই, ফাঁসি চাই। আমার বাবার খুনিদের আমি ফাঁসি চাই। যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শহীদ রিয়াজুল ইসলামের স্ত্রী। সে আমার সব একমাত্র ভরসা ছিল, কিন্তু 4 তারিখ বিকালে সে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু আমি শেখ হাসিনার বিচার চাই আর তার ফাঁসি চাই। আমার স্বামীকে সে খুন করেছে, হত্যা করেছে। আমি তাদের কাছে বিচার চাই। সে আমার একমাত্র ভরসা ও সম্বল ছিল। আমার 2টো বাচ্চা আছে, বাচ্চা 2টো এতিম হয়ে গেছে এখন, কিন্তু সে তো চলে গেছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, যাতে শেখ হাসিনার ফাঁসি হয় এবং কি আমার স্বামীর হত্যাকারীর বিচার হোক। আমার ছেলে হাফেজ জুবাইর আহমদ খিলগাঁও মাদ্রাসায় মিজান জামাতের ছাত্র ছিল। মাদ্রাসার সামনেই শুধু খুনি হাসিনা না, তার 5 গোলাম ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ তার 5 গোলাম যারা ছিল, সকলের ফাঁসি চাই। আমাদের বাচ্চারা কেন গুলির আঘাতে ইন্তেকাল করল? এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করার মতো না। যার গেছে তার কলিজায় সেটাই পাচ্ছে যে তার কতটুকু আঘাত লাগছে। এখানে বলার কিছুই নাই। কিন্তু আপনারা সবাই দোয়া করবেন, সকল শহীদ যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।